আমার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এটাকে ক্রুসিনো দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে যে সিসি নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এই বিষয়টা আপনারা একটু প্রত্যেকটা ভিডিওর চেক করবেন। এখানে একটা ক্রুসিনো দেওয়া রয়েছে, অটো জেনারেটেড ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল নামের একটি অপশন, জাস্ট এটাকে আপনারা এখান থেকে অফ করে দেবেন। আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এসে থাকে, সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম আপনার ফেসবুক পেজের কিছু কিছু কন্টেন্ট রিমুভ করে নিতে হবে। কোন কোন কন্টেন্টগুলোকে আপনাকে রিমুভ করতে হবে সেটা আপনাকে জানতে হবে। আপনি সেই ধরনের কন্টেন্টকেই রিমুভ করতে হবে যেই ধরনের কন্টেন্টে আপনার সমস্যা থাকার কারণে আপনার ফেসবুক পেজটাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিসের আন্ডারে দিয়ে রেখেছে, এবং যে কারণে আপনার ফেসবুক ইনস্ট্রিম অ্যাডস কিংবা আপনি ফেসবুক থেকে আর্নিংয়ের যে স্টেপগুলো রয়েছে, সেই আর্নিং স্টেপগুলো আপনি যখনই চেক করতে যান, সেখানে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এটাকে ক্রসচিহ্ন দেখাচ্ছে। তো এখন কথা হচ্ছে, আপনি কিভাবে বুঝবেন আপনার ফেসবুকে কোন ভিডিওতে সমস্যা রয়েছে বা কোন কন্টেন্টে সমস্যা থাকার কারণে আপনার ফেসবুক পেজটাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস দিয়ে রেখেছে। তো আজকের ভিডিওতে আমি তারই বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব, এবং আপনার ফেসবুক পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এসে থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে এই ধরনের কন্টেন্টগুলোকে রিমুভ করার মাধ্যমে এবং কোন কোন সেটিংসকে কাজ করার পর আপনি কিভাবে, অর্থাৎ ফুল প্রসেসটা আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আশা করি এই স্টেপগুলো আপনি যদি ঠিকঠাকভাবে করতে পারেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিসের এই ক্রসচিহ্নটাকে আপনি টিকমার্ক নিয়ে আসতে পারবেন এবং ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে, এবং মূল আলোচনা করার জন্য আমি চলে যাব সরাসরি আমার একটি ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এসেছে। আমি সেই পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিসটা দূর করার জন্য যে স্টেপগুলো আমি এখন করবো, সেটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন মোবাইল স্ক্রিনে। এই মুহূর্তে আমার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এটাকে ক্রসচিহ্ন দেখতে পাচ্ছেন, আর এটাকে আমি টিকমার্ক নিয়ে আসার জন্য যে কাজগুলো করতে হবে, এজন্য আমি সর্বপ্রথম চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে, এবং গুগল ক্রোম ব্রাউজারে এসে এখান থেকে উপরে একটি সার্চ বার দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আমি লিখে দেবো মেটা বিজনেস সুইট, লিখে সার্চ করে দেব। অলরাইট, আপনারা লেখাটা লক্ষ্য করতে পারতেছেন, মেটা বিজনেস সুইট, এই লেখাটাই লিখে আপনারা গুগলে সার্চ করে দেবেন, এবং এটা লেখার পর এখান থেকে আপনারা এভাবে একটি ওয়েবসাইট দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন ফেসবুক বিজনেস ম্যানেজার। তো আপনারা জাস্ট উপরে যে ওয়েবসাইটটি চলে এলো, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। এবারে আপনাদের কাছে একটি পারমিশন চাইবে, জাস্ট এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করে দিবেন। মেটা বিজনেস সুইটে আসার আগে আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা মেটা বিজনেস সুইটে আসার পর এখান থেকে কিন্তু আপনারা গুগল ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক পেজটা লগ ইন থাকতে হবে। সেটা লগ ইন রাখার জন্য জাস্ট এখান থেকে m.facebook.com এই ওয়েবসাইটে আপনারা আপনাদের ফেসবুক পেজটাকে লগ ইন করে নেবেন। লক্ষ্য করতেছেন m.facebook.com লিখে সার্চ করার পর এরকম একটি অপশন চলে আসবে, জাস্ট এখান থেকে এই ওয়েবসাইটে আপনার, অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনারা লগ ইন করে নেবেন। তাহলে কিন্তু আপনারা মেটা বিজনেস সুইট লিখে সার্চ করে দিলে আপনাদের ফেসবুক পেজটি এখানে পেয়ে যাবেন। এবং আপনাদের যদি একাধিক ফেসবুক পেজ থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো একটি ফেসবুক পেজ এখান থেকে দেখতে পাবেন। জাস্ট আপনার যেই পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এসেছে, সেই পেজটাকে সিলেক্ট করার জন্য এখান থেকে বাঁ পাশে একটি জাস্ট অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিলে আপনাদের ফেসবুকের আন্ডারে যতগুলো পেজ রয়েছে সবগুলো পেজ এখান থেকে দেখতে পারবেন। এবারে যেই পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিসটা রিমুভ করতে চান, সেই পেজটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু যেই পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করতে চাই, সেই পেজটা সিলেক্ট করা রয়েছে, জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করার প্রয়োজন নেই। আপনারা জাস্ট যেই পেজটাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করতে চান, সেই পেজটাকে সিলেক্ট করে নেবেন। অলরাইট, এবারে এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা কন্টেন্ট নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই কন্টেন্ট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ওকে, এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনি আপনার ফেসবুকে যে কন্টেন্টগুলো আপলোড দিলেন, সেই কন্টেন্টগুলো এখান থেকে দেখতে পারবেন। তবে এখান থেকে আপনার যে কাজটি করতে হবে, এই প্রত্যেকটা কন্টেন্টের স্ট্যাটাস চেক করতে হবে। স্ট্যাটাস আপনি কোথায় পাবেন? একটু বামে স্ক্রল করলে আপনারা এই যে স্ট্যাটাস নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। আমি একটু জুম আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লক্ষ্য করতে পারতেছেন স্ট্যাটাস, এখান থেকে প্রত্যেকটা কন্টেন্টের সামনে কিন্তু এই স্ট্যাটাসটা রয়েছে, এবং প্রত্যেকটা কন্টেন্টের স্ট্যাটাস আপনি এখান থেকে চেক করবেন। তাহলে আসুন প্রত্যেকটা কন্টেন্টের স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন। তো এখানে লক্ষ্য করতে পারতেছেন, এখানে 3টি অপশন রয়েছে। জাস্ট আপনাদের এখানে আরও একটি অপশন থাকবে, মনিটাইজেশন একটি চিহ্ন থাকতে পারে। আমার এখানে এই মনিটাইজেশনের অপশনগুলো এখন পর্যন্ত আসে নাই। আপনাদের জাস্ট এখান থেকে মনিটাইজেশনের এই অপশনটা একটু ইয়েলো কালার থাকতে পারে। তো যাই হোক, এখান থেকে আপনাদের 4টি থাকবে, আমার এখানে 3টি রয়েছে। তো আপনাদের মেইন যে সমস্যাটি থাকবে, সেটি হচ্ছে যে আপনারা এখান থেকে যে সিসি নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এই বিষয়টা আপনারা একটু প্রত্যেকটা ভিডিওর চেক করবেন। এখান থেকে আপনারা লক্ষ্য করুন, আমার এই ভিডিওটির সিসি লক্ষ্য করুন, এবং তার নিচে যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটির সিসি লক্ষ্য করুন, দুটো কিন্তু একটু আলাদা। এখানে একটা ক্রুজ চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে এই দুটি কন্টেন্টের পার্থক্য যদি বোঝাতে যাই, সেক্ষেত্রে আমি এই সিসি এটার উপরে আমি একটু ক্লিক করে দিয়ে আপনাদেরকে একটু বিস্তারিত বোঝাচ্ছি। তো লক্ষ্য করুন, এখানে এই যে ডাবল সিসি, এখানে আমি যখনই ক্লিক করে দিলাম, তখন আপনারা একটি লেখা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে কুড নট অটো জেনারেশন ক্যাপশন। অর্থাৎ তারা কিন্তু এই ভিডিওটার অটো জেনারেশন ক্যাপশন তারা কিন্তু করতে পারে নাই। কেন করতে পারে নাই? উই আর
able to auto generation your videos caption due to low audio quality, no talking in the video or an error। অর্থাৎ আমার এই ভিডিওটার অডিও কোয়ালিটিটা কিন্তু ভালো ছিল না, সেটা যে কারণে তারা কিন্তু এই সিসি অপশনটাকে তারা কিন্তু কেটে দিয়েছে। আর এটা কিন্তু অর অ্যান ইরোর, এটা কিন্তু ইরোর হিসেবে ধরছে। অর্থাৎ আমার এই ভিডিওটার ভিতরে হয়তো তারা কোনো এই জন্য ভাবতে পারে যে আমার ভিডিওতে কোনো সমস্যা রয়েছে। লক্ষ্য করুন, এটা কিন্তু সমস্যাই। তাহলে আমি কিন্তু আমার এই ভিডিওটা আমি জানি এটা আমার নিজের ভিডিও আপলোড দেওয়া, আমার সম্পূর্ণ আমি নিজে এই ভিডিওটা আমি নিজে করেছি, আমার অডিওটা সব আমার। তারপরেও আমার অডিও কোয়ালিটিটা লো থাকার কারণে কিন্তু আমার এই ভিডিওটা সিসি ক্রস দেওয়া রয়েছে। অর্থাৎ অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে আপনারা আপনাদের ফেসবুক পেজে আপনারা নিজেরা ভিডিও আপলোড দেন, অর্থাৎ কোনো ভিডিও কপি করেন না, কোনো ভিডিও কন্টেন্ট মনিটাইজেশন পলিসিসের যে সমস্যাগুলো আসে, যেমন রিলস ভিডিও অন্যের ক্লিপ আপনারা নেন না, তারপরও আপনাদের ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস কেন আসে? শুধুমাত্র এই যে সিসিটা ক্রস আসার কারণে। অর্থাৎ আপনার অডিও কোয়ালিটিটা জেনারেশন না করতে পারে, অটো জেনারেশনটা জেনারেটটা না করতে পারার কারণে তারা কিন্তু এই যে আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস দিয়ে রাখে। তো এটাকে দুভাবে সমাধান করতে পারবেন। প্রথমত আপনার এখান থেকে এই অপশনগুলোকে আপনাকে জাস্ট এই যে অটো জেনারেশন যে ক্যাপশনগুলো আপনাদের কোর্স রয়েছে, এই ভিডিওগুলোকে আপনারা এখান থেকে একটি একটি করে ডিলিট করে দিতে হবে। আপনার ফেসবুক পেজে যতটা এরকম ভিডিও রয়েছে, এরকম সিসি কোর্স রয়েছে, প্রত্যেকটা ভিডিওকে আপনাকে একটি একটি করে ডিলিট করে দিতে হবে। এবং প্রত্যেকটা ভিডিওকে ডিলিট করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফেসবুকে গিয়ে আপনাকে প্রত্যেক দিন লাইভ করতে হবে। এরপরে আসুন আরেকটি কাজ আপনারা করবেন। এখান থেকে আরেকটি কাজ করার জন্য জাস্ট উপরে আপনারা জাস্ট এখান থেকে প্রথমত আপনারা বুঝলেন যে এই যে সিসি ক্রস রয়েছে যেগুলো, এগুলো প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। ভিডিও ডিলিট করার জন্য জাস্ট এখান থেকে যে ভিডিওটাকে ডিলিট করতে চান, জাস্ট এই যে ভিডিওর সামনে একটি থ্রি ডট একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই থ্রি ডট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবং থ্রি ডট এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডিলিট রিল হলে রিল লেখা থাকবে, ভিডিও হলে ভিডিও লেখা থাকবে, জাস্ট এখান থেকে ডিলিট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ডিলিট রিল, আমি একটি রিল ডিলিট করতে চাচ্ছি, জাস্ট এখান থেকে আবার একটি পারমিশন চাইবে, জাস্ট এখান থেকে আবারও ডিলিট অপশনটিতে ক্লিক করে দিবেন এবং ফাইনালি এই ভিডিওটাকে কিন্তু ডিলিট হয়ে যাবে। এই প্রসেসে আপনারা এখান থেকে ভিডিওগুলোকে ডিলিট করে নেবেন। যতটা ভিডিওতে সিসি ক্রস রয়েছে প্রত্যেকটা ডিলিট করে নেবেন। এবারে আসুন এই যে সিসিটা ক্রস আসে কেন, তো এটা কিভাবে বন্ধ করবেন? আপনার ভিডিওতে যদি সিসি এরকম ক্রস আসে, তো এই জন্য জাস্ট আপনাকে যে কাজটি করতে হবে, এই জন্য আপনার এই যে অটো জেনারেটরটা বন্ধ করে দিতে হবে। আপনার ফেসবুকে ভিডিও আপলোড দিলে যাতে ফেসবুক অটো জেনারেটরটা অফ করে রাখেন যদি, সেক্ষেত্রে কিন্তু এই কোনো ভিডিওতে সিসি ক্লাইম আসবে না এবং আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিসটাও আসবে না। তো সেটা বন্ধ করার জন্য আপনি আবারও এখান থেকে উপরে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দেবেন, web.facebook.com লিখে সার্চ করবেন, web.facebook.com লিখে সার্চ দিবেন। ওকে, এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। ওকে, এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা পেয়ে যাবেন আপনাদের ফেসবুকের যে মেইন অ্যাডমিন আইডিটা রয়েছে, জাস্ট সেটি এখানে লগ ইন হয়ে নেবে। এখান থেকে আপনার যেই পেজটিতে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আসে বা আপনি অটো জেনারেটরটা অফ করতে চান, সেই পেজটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সেই পেজটাকে সিলেক্ট করার জন্য এখান থেকে জাস্ট আপনি এখান থেকে ডান পাশে একটি প্রোফাইল আইকন দেখতে পাবেন, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। এবারে আপনার অ্যাডমিন আইডির আন্ডারে থাকা প্রত্যেকটি পেজ এখান থেকে দেখতে পাবেন। যেই পেজে আপনি সুইচ হয়ে নিতে চান সেই পেজটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবারে আপনি যেই পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিসের জন্য আপনি অটো জেনারেটর অফ করতে চান, সেই পেজটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে এবং সেই পেজটার ইন্টারফেসটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং এখান থেকে আপনারা আবারও ডান পাশের প্রোফাইল আইকন রয়েছে, জাস্ট এই ডান পাশের প্রোফাইল আইকনের উপর আবারও একটি ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা যে কাজটি করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটি সেটিংস দেখতে পাবেন, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা আবারও সেটিংস এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ওকে, এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা বাঁ পাশে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা এই ভিডিও অপশনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। অলরাইট, আমি এখান থেকে ভিডিও অপশনটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং ভিডিও অপশনটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন আপনারা ভিডিও সেটিংস পেয়ে যাবেন এবং এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অটো জেনারেটেড ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল নামের একটি অপশন, জাস্ট এটাকে আপনারা এখান থেকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার জন্য এটার সামনে এডিট নামের একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এই এডিট অপশনটিতে ক্লিক করে দেবেন এবং এডিট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দুটি অপশন পেয়ে যাবেন। একটি হচ্ছে অটো জেনারেটেড ক্যাপশন, আরেকটি হচ্ছে অটো জেনারেটেড সাবটাইটেল এবং আরেকটি অপশন নিচে দেখতে পাচ্ছেন ডোন্ট অটো জেনারেটেড ক্যাপশন অর সাবটাইটেল। জাস্ট আপনারা এখান থেকে একদম নিচের এই অপশনটাকে সিলেক্ট করে দেবেন। আপনারা আপনাদের এখান থেকে উপরেরটা 1 নাম্বারটা বা 2 নাম্বারটা এখান থেকে সিলেক্ট করা থাকতে পারে, জাস্ট এই দুটোর আপনারা এখান থেকে টিক মার্ক উঠিয়ে দেবেন। এভাবে করে একটি ক্লিক করে টিক মার্ক উঠিয়ে দিয়ে জাস্ট নিচের এই অপশনটাতে আপনারা ক্লিক করে জাস্ট এটাকে আপনারা জাস্ট উপর থেকে এই যে সেভ অপশন একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন।
তাহলে আপনাদের এই অপশনটাকে কিন্তু সেভ হয়ে যাবে। এবং এখান থেকে উপরে যতগুলো অপশন রয়েছে জাস্ট এখান থেকে প্রত্যেকটা অপশনকে আপনারা এখান থেকে সেম প্রসেসে অফ করে দেবেন। তাহলে আপনার কোনো ভিডিওতে আর অটো সাবটাইটেল জেনারেট হবে না। তো এবারে এখান থেকে প্রত্যেকটা অপশনকে অফ করে দেওয়ার পর আপনার জাস্ট এখান থেকে সেটিংসের কাজ শেষ হয়ে গেল। এবার এখান থেকে যে কাজটি করবেন, শুরুতে যে কথাগুলো বললাম, আপনার যে অপশনগুলোতে সিসি ক্রস দেওয়া রয়েছে সেই ভিডিওগুলোকে অবশ্যই ডিলিট করে দিবেন এবং এই সেটিংসটাকে অফ করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দিলে আপনার আর বাকি কোনো ভিডিওতে এই সিসিটা ক্রস না আসে। তো এই সেটিংসগুলো অফ করে রাখলে আপনার আর কোনো ভিডিওতে আপনার সিসি ক্রস আসবে না। তো এবারে আপনার যে কাজটি করতে হবে, এবারে আপনার ফেসবুক পেজে আপনি নিয়মিত কয়েকদিন লাইভ করবেন। তো এভাবে করে নিয়মিত কয়েকদিন লাইভ করার মাধ্যমে আপনার ফেসবুক পেজের এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিসটা, এটা আশা করি চলে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।